ওভারলোড পাথর বোঝাই টিপারের দৌরাত্মে নাজেহাল অবস্থা কাছাড়ের ভাঙার পারে। পাথরের ওভারলোডের বিরুদ্ধে রহস্যজনক মৌনতা বন বিভাগের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগীরা। দিনরাত এক করে বিরামহীনভাবে অবাধে চলছে ওভারলোড পাথর বোঝাই টিপার। বিগত কয়েকদিন ধরে এইসব ওভারলোড টিপারের দৌরাত্ম্য বেড়েই চলেছে, ফলে এলাকার রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ পথচারীদেরও। তীব্র জনভোগান্তির ওভারলোডের 2 নম্বরের বিরুদ্ধে রহস্যজনক নীরবতা ক্রমেই জনক্ষোভের পারদ চড়ছে ভাঙার পারে। ভারী ডাম্পার টিপার ওভারলোডের বহরে বিশেষ করে ভাঙার পাড় থেকে বাবুরবাজার পর্যন্ত যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে দিনরাত একাকার করে চলছে ওভারলোডের ডাম্পার। প্রতিদিন এত সব ওভারলোড টিপার চলাচল করলেও সম্পূর্ণ উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে বর্তমানে কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় আউটপোস্টের সন্নিকটস্থিত হারাং নদী ক্রেক সেতুতে নির্মাণ কাজ চলার কারণে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে যাত্রীবাহী যানবাহন সহ সমস্ত মালবাহী যানবাহন ভাঙারপাড় তিমাতা থেকে সোনাপুর রংঘর শিমুলতলা হয়ে শিলচরে যাতায়াত করতে হবে। এসবের মধ্য দিয়ে কোনো সময় ওভারলোড টিপারের কারণে ভাঙারপাড় তিমাথায় প্রায় সময় যানজট লেগে যায়। প্রশ্ন হচ্ছে, এইসব পাথর কোথায় পাচার হচ্ছে, কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাজ চলছে? এ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন হয়েছে জনমনে। পাথর ছাড়াও মাঝে মধ্যে একই সড়ক দিয়ে কয়লা বোঝাই টিপারও চলাচল করতে দেখা যায়, কিন্তু মেঘালয়ের নিষিদ্ধ কয়লা কিভাবে বরাকে এসে ঢুকছে, এইসব সিন্ডিকেট চক্র কার নেতৃত্বে চলছে, এটাই লাখ টাকার প্রশ্ন। অথচ এইসব প্রশ্নের উত্তর রয়েছে যাদের কাছে, তারা কিন্তু সিন্ডিকেটের টাকায় পকেট গরম করে শীত ঘুমেই রয়েছেন বলে অভিযোগ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।